মারুফ হোসেন। হ্যালো। হ্যালো। মারুফ হোসেন কি শুনতে পাচ্ছেন? যারা এখানে। হ্যালো হ্যালো সরি ভাই আমার মাইক। স্যার ভাই আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি একটু এটা পড়েন। এখানে যে স্টোরিটা দেওয়া আছে এটা একটু পড়েন। রাজু এন্ড শোনা শোভন যাচ্ছে না, আর ফোনটা হ্যারি কাছে নিয়ে পড়েন। met। আই ক্যান নট হিয়ার ইউ প্রপারলি। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ, এখন যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। জি, এখন যাচ্ছে, পড়েন। আচ্ছা। রাজু এন্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। নাও এই বাক্যটার বাংলা কি, বাংলা বলেন। এবং এটা কোন বাংলা। টেন্সে লেখা আছে? শোভন হুম। স্কুল লাইফ থেকে তারা দুজন দুজনের বন্ধু। এটা কোন টেন্স বলেন তো? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। গুড। দেন নেক্সট অন। Now they do different jobs in different sectors. তারা এখন আহ, ভিন্ন সেক্টরে দুজনে জব করে। আহ, আহ, ভিন্ন সেক্টরে ভিন্ন বিভাগে করে। হুম, তারপর? টুডে দে মিট, ও এটা টেন্স। এটাও এটাও ইনডিফিনিট টেন্স, হুম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টুডে দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজকে তারা 3 বছর পরে দেখা করেছে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার এ লং পিরিয়ড। তারা দীর্ঘদিন পরে পরে দেখা করার আহ, তারা দীর্ঘদিন পরে দেখা করার জন্য তারা খুবই খুশি। ইস আদার মানে কি? একে অপর অপরের সাথে। রাইট, এইভাবে আমি বলছি ক্লিয়ার বাংলা মিনিংটা বলতে হবে, অ্যাকচুয়াল বাংলা অর্থটা বলতে হবে। আমরা অনেকে ইংলিশ রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল অর্থটা বুঝতে পারি না বা বলতে পারি না। এইটা আমাকে বলতে হবে। হ্যাঁ, তারপর? আফটার সো মেনি টক্স, রাজু said with his smile on his face, হাউ ইজ রূপা। অনেকক্ষণ আলোচনা করে আহ, অনেক আলোচনা করে রাজু বলল, আহ, হাসি মুখে বলল, রূপার কি খবর। শোভন সেইড উইথ SIGH। এটা হচ্ছে শাই, মানে একটা নিঃশ্বাস নিয়ে বলা। শাই। শোভন সেইড উইথ শাই। শোভন লজ্জা পেয়ে বলল, না, এটা আই ডোন্ট। লজ্জা না, এটা নিঃশ্বাস। SHY। এই শাই মানে লজ্জা, হ্যাঁ। এটা ও হচ্ছে ও, আচ্ছা। একটা দীর্ঘ শ্বাস লজ্জা নেওয়া। পেয়ে বলল নাকি? SIGH এটা কি? এটার আমি অর্থ জানি না। এই শাইয়ের বাংলা শোভন অর্থ হচ্ছে, হ্যাঁ, দীর্ঘ শ্বাস নিয়ে বলবো। এরকম আচ্ছা ফিল করে। আচ্ছা আচ্ছা, সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও। আমি জানি না সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দেন আই। আমি আমি আশা আশা করি আমি সরি, আই উইশ, আমি আশা করি সে আমার চেয়েও ভালো আছে। হোয়াট আর ইউ সেইং, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো। ইউ ইউ ডিডেন্ট ম্যারি হার, তুমি কি বলছো, তুমি কি তাকে বিয়ে করনি। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা ভাই, আমি কি টেন্স গুলো সব বলবো নাকি আমি বাংলায় না, পড়েন, যেটা বলা লাগবে আমি বলে দিব, আপনি পড়ে আচ্ছা যান আর বাংলাটা বলেন। ওকে। আই অলওয়েজ লাইক টু ম্যারি হার বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। আমি তাকে সবসময় বিয়ে করার জন্য
না, এই লাইকের মানে শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হয়। আমি লাইক সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলাম, লাইক টু ম্যারি, আমি তাকে সবসময় বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ফাইনালি সে আমাকে বিয়ে করেনি। আই আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। সি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছে, শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে আমাকে বলেছে যে সে পৃথিবীর সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইমস, সে আমাকে হাজারবার বলেছে। ইট সিমস টু মি, এটি আমার কাছে মনে হয়, সি সেইড দিস টক্স উইদাউট নোয়িং দ্যাট what knowing what love is, or she lied. uh, she said this, সে এটা বলেছে উইদাউট নোয়িং, না জেনে সে আমাকে কতটুকু হোয়াট লাভ ইজ অর সি লাইক, সে আমাকে ভালোবাসে নাকি মিথ্যা বলেছে। ওকে, ধন্যবাদ। যতটুকু বলছেন ভালো বলছেন। আমি বলছিলাম একদম অ্যাকচুয়াল বাংলা অর্থটা বলতে। দেখেন, এটা হচ্ছে, একটা খুব কঠিন হয়ে যাবে, মানে হ্যাঁ, আহ, যে যদি আমরা he said me, হ্যাঁ, উইদাউট নোয়িং মানে কি, না জেনে। হোয়াট না লাভ জেনে, ইজ অর শি লাইট, লাইট থেকে লাইট, অর্থাৎ ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল, অথবা সে মিথ্যা বলেছিল। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আরিফুর রহমান, আর ইউ দেয়ার? আনমিউট ইউর মাইক্রোফোন। ওয়ালাইকুম আসসালাম, আপনি একটু এখান থেকে পড়েন। আর ইনোসেন্ট ফেস থেকে পড়বো স্যার। হ্যাঁ, এইখান থেকে, হার ইনোসেন্ট লুকিং ফেস। ওকে, আর ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লোটিং ইন ফ্রন্ট অফ মাই আই, তার নিষ্পাপ চেহারা এখনো আমার চোখের সামনে ভাসছে। ইট ইজ হার্ড টু বিলিভ অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তার মতো নিষ্পাপ চেহারার একটা মেয়ে মিথ্যা বলতে পারে। তখন শোভন বলেছিল, আই বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই বিলিভ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। মাই ড্রিম ডিডন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্যি হয়নি। রাজু সেই, রাজু বলল, হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে এরকম কেন করেছে। আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন। রাজু সেই, রাজু বলল, হোয়ার শি ইজ নাও, সে এখন কোথায়। শোভন সেই, শোভন বলল, she married the only son of the richest man of our village, সে আমাদের গ্রামের একমাত্র ধনীর ছেলেকে বিয়ে করেছে। His name is রবি, তার নাম রবি। You know him, তুমি তাকে জানো। Why didn't you try to stop her, তুমি তাকে কেন থামাওনি। Our relationship was doing well, আমাদের সম্পর্ক ভালো যাচ্ছিল। Suddenly she refused talking to me over mobile phone, হঠাৎ করে সে ফোনে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল। she also reduced meeting me, সে আমার সাথে দেখা করাও কমাই দিয়েছিল। I found something wrong, আমি সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল হচ্ছে, হ্যাঁ। এবং I asked her, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, what's wrong with you, তোমার সমস্যা কোথায়।
She said everything is all right. সে বলেছিল সবকিছু ঠিক আছে। Keeping hand on Shobon's shoulder, শোভনের কাঁধে হাত রেখে রাজু looked at his eyes. রাজু তার চোখের দিকে তাকালো। Tears trickled from his eyes. তার চোখে অশ্রু পড়ছিল বা টলমল করছিল। রাজু said with tears in eyes. রাজু অশ্রু অশ্রু ভরা চোখে বা চোখে পানি দিয়ে বলল, but she continued to be changed. কিন্তু সে প্রতিনিয়ত পরিবর্তন হতে লাগলো। It was very painful to take her changes easily. এটা খুবই কষ্টকর তার পরিবর্তনটা মেনে নেয়া। শোভন was weeping. weeping অর্থ কি? শোভনও কাঁদতেছিল, উইপিং মানেও কাঁদা। রাজু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। But no consolation in the world was enough to remove his pain. কিন্তু পৃথিবীতে এমন কোন সান্ত্বনা নেই এই কষ্ট দূর করার। শোভন said his tears on his eyes. শোভন অশ্রু অশ্রু ভরা চোখে বলল, I was waiting for getting her back as like as she was in earlier days. আমি অপেক্ষা করছি তাকে আবার আগের মতো করে ফিরে পাওয়ার জন্য। না, এটা এরকম না। এটা এটা দেখেন, আই ওয়াজ ওয়েটিং, এটা অপেক্ষা করছি না, আমি অপেক্ষা করছিলাম। আপনি যতটুকু পড়ছেন অনেক ভালো পড়ছেন, অনেক ধন্যবাদ। পারফেক্ট হয়েছে আপনার পড়াটা। এইভাবেই ডেভেলপ করতে হবে। এই জায়গাগুলো যারা এইভাবে পারফেক্টলি কভার করতে পারবেন বা পড়তে পারবেন, তাদের ভিতরে রিডিং নিয়ে সমস্যা থাকবে না। তারা ডিরেক্টলি স্পিকিং এ যেতে পারবেন, অ্যান্ড ইউ উইল গেট আ বেটার রেজাল্ট ইন স্পিকিং। সো থ্যাংক ইউ। একটু মিউট রাখেন, অন্য যারা আছেন একটু মিউট রাখেন। আর সাথী আক্তার, আপনি শুনতে পারছেন? সাথী আক্তার, হ্যাঁ স্যার। ওকে। সো আপনি একটু এই জায়গা থেকে পড়বেন। হ্যাঁ, অন্যরা একটু মিউট রাখেন। দেখেন, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক এর বাংলা অর্থটা হচ্ছে আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম, অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। এরপর বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? এইখান থেকে পড়েন সাথী আক্তার। ডিড ডিড শি কাম ব্যাক নো মোর, সে কখনো ফিরে আসেনি। শি কাম ব্যাক ওয়ান ডে, কাম ব্যাক না তো, সে এটা একদিন কেম ফিরে ব্যাক। শি কেম ব্যাক অন ডে, এসে- মানে কি বাংলা কি? হ্যাঁ স্যার, সে একদিন ফিরে এলো। শি শি সেট বিসাইড মি টাচিং মাই বডি, সে আমার শরীর স্পর্শ করে আমার পাশে বসলো। আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আমি আনন্দে আমার নিজেকে হারিয়ে ফেলেছি। I got the most precious thing in the world. আমি পৃথিবীর precious things অর্থ কি? দেখেন, এটা পৃথিবীর না, বোঝার চেষ্টা করেন। এই যে সেন্টেন্স গুলো বুঝতে হবে। এই যে বলছেন আই লস্ট মাই সেলফ, এটা আই হ্যাভ লস্ট যদি বলি তাহলে আমি হারিয়েছি। এটা অ্যাকচুয়াল বাংলা বলতে বলছি টেন্স ধরে। শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সে আমার বডিতে টাচ করে আমার পাশে বসেছিল। বাংলাটা কি? বসেছিল। এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম, মানে কি নিজেকে নিজে হারিয়ে ফেলেছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট, এফ ডাবল এল, ফিল এর পাস্ট ফর্ম কি? ফেল্ট। আমি এমনটা অনুভব করেছিলাম যে আই গট মাই লস্ট ড্রিমস, আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছিলাম। হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল? এগুলো পাস্ট টেন্স।
অ্যাকচুয়াল বাংলা বলতে হবে, আমি বারবার এই কথাটা বলছি। আমরা অনেকে রিডিং পড়তে পারি, রিডিং পড়ে কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারি, বাট অ্যাকচুয়াল অর্থটা আমরা দিতে পারি না, অ্যাকচুয়াল অর্থটা আমরা বের করতে পারি না। এইটা আপনাদেরকে করতে হবে। মিতু মজুমদার, উইল ইউ বি এবল টু রিড ইট? পড়তে পারবেন? মিতু মজুমদার, এখান থেকে। কে পারবেন বলেন, এরপরে কে পড়বেন? বিউটি আহমেদ পারবেন? আমি বলি যাচ্ছি। আমি বলি। একটু wait আসসালামু করেন। আলাইকুম। হ্যাঁ, যাচ্ছি। বিউটি আহমেদ শোনা যাচ্ছে? জি হ্যাঁ, হ্যাঁ, আপনি একটু পড়েন দেখি, স্যার। এখান থেকে বিউটি আহমেদ পড়েন। she said, সে বলেছিল, an unemployed boy, একজন বেকার ছেলে লাইক তোমার মতো, মে বি লাভড, ভালো ভালোবাসা যেতে পারে, বাট কিন্তু মে নট বি ম্যারিড, কিন্তু বিয়ে করা যেতে পারে। অনলি লাভ, শুধুমাত্র ভালোবাসায়, ক্যান নট মেক এ কাপল হ্যাপি, একটা কাপলকে সুখী করতে পারে। বিকজ, কারণ লাভ ক্যান নট বি ইটেন, কারণ ভালোবাসা খাওয়াবে না। লাভ ক্যান নট বি ওন, ভালোবাসা পড়াবে না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পোর ফ্যামিলি, আমি একটা দরিদ্র পরিবারে বেড়ে উঠেছি। আই নো, আমি জানি, হাউ ক্রুয়েল, কতটা কষ্টকর, অ্যান্ড এবং হিডিয়াস, কতটা জঘন্য প্রভার্টি, দরিদ্রতা হয়। দ্যাটস ওয়াই, এই কারণে আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি, টু ম্যারি, বিয়ে করা আর ইসলাম, একজন ধনী মানুষকে। হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? স্যার এখানে একটু দেখা হয়েছে, আমার ফোনে একটু সমস্যা তো। আই হ্যাড মেনি থিংস টু সে, আমার অনেক কিছু বলার ছিল হার তাকে, বাট কিন্তু আই কুড নট সে আর এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। টিয়ার্স টিকলড ফ্রম মাই আইস, পানি আমার চোখে টলমল করতেছিল। দেখেন, একটু একটু ওয়েট করেন, আপনি যেটা পড়ছেন কারেক্ট হয়েছে, বাট আপনি যেভাবে বলছেন সবাই এটা বুঝতে পারবে না, আমি একটু বলে দিই, সবাই একটু বোঝার চেষ্টা করেন। বলছে she said, সে বলেছিল, an unemployed boy like you, অর্থাৎ তোমার মতো একটা বেকার ছেলেকে, may be loved but may not be married, মানে এটা হচ্ছে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, এটা এটা হচ্ছে মডেলের প্যাসিভের স্ট্রাকচার, হ্যাঁ। ক্যান বি প্লাস ভি ভি থ্রি, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। লাভ, হ্যাঁ, এই জন্য এটা প্যাসিভ। বলছে ভালোবাসা খাওয়া যেতে পারে না। লাভ ক্যান নট বি ওন, ভালোবাসা পড়া যেতে পারে না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুর ফ্যামিলি, আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছিলাম। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কে বলছে? রূপা বলছে শোভনকে, কথাগুলো শোভন বলছে রাজুকে। হোয়াট ডিড ইউ সে টু হার, এটা রাজু বলল শোভনকে যে তুমি তাকে কি বলেছিলে। বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুডেন্ট সে হার এনিথিং, আই কুডেন্ট সে হার এনিথিং, আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, কেন সে এই বিষয়গুলো ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে বা তোমার প্রেমে পড়ার আগে, অর্থাৎ তোমার সাথে ভালোবাসার আগে সে এই বিষয়গুলো নিয়ে কেন ভাবেনি? ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বললাম? পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা রহিম, আপনি এখান থেকে পড়েন তো এবার। রহিম আনমিউট করে পড়েন। আসসালামু আলাইকুম। কোথা থেকে? এই যে ওয়াই ডিডেন্ট, এখান থেকে পড়েন। Why did you think about these things একটু before লাউডলি পড়েন, failing? লাউডলি পড়েন, ফোনটা কাছে নিয়ে পড়েন লাউডলি। Why didn't she think about these things before falling in love with you? সে কেন এসব ভালোবাসা শুরু করার আগে ভাবলো না? She knew you are an employed boy before falling in love with you. সে জানতো যে একজন বেকার ছেলে, তুমি একজন বেকার ছেলে, তাও কেন তোমার ভালোবাসায় পড়লো?
After having a relationship for 5 years, she cannot say like that. 5 বছর সম্পর্ক যাওয়ার পর সে এ কথা বলতে পারে না। I said to her nothing. আমি তাকে কিছুই বলিনি। Coming home, বাসায় আসার পর I cried too much. আমি অনেক কেঁদেছি। But said nothing to anyone. কিন্তু কাউকে কিছু বলিনি। I guess she is not happy. আমি ভাবি সে হয়তো সুখী নয়। How do you know that? তুমি এটা কিভাবে জানো? She cheated you. সে তোমার সাথে প্রতারণা করেছে। A cheat never be happy. প্রতারণা কখনোই মানুষকে সুখী করতে পারে না। না, এটা প্রতারণা না। দেখেন, শি চিটেড ইউ, এই চিটেড মানে প্রতারণা করা, এটা ঠিক আছে। বাট আ চিট এর মানে হচ্ছে একজন প্রতারক, এটা নাউন, ঠিক আছে। নেভার বি হ্যাপি, কখনো সুখী হয় না। তাহলে বলেন অর্থটা কি? একজন প্রতারক কখনো সুখী হয় না, বুঝতে পারছেন? একজন প্রতারক যে হুম। দেন from man সে can can be সে এসকেপ মানে পলায়ন করা, যে সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট গড মাস্ট পানিশ হার, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে, ঠিক আছে? বুঝতে পারছেন? হুম, ওকে, একটু লাউডলি পড়েন, এখান থেকে পড়েন এরপর। আই নেভার কার্স হার এর অর্থ কি? অভিশাপ দেইনি। Next day, আমি অবসর প্রার্থনা করছি। আচ্ছা, এখান থেকে আরেকজন একটু পড়েন তো। দেখে আরেকজন শাফিন নাইয়ান, আপনি একটু পড়তে পারবেন? শাফিন নাইয়ান, একটু আনমিউট করেন তো। হ্যাঁ, এখান থেকে একটু পড়েন তো। আই নেভার কার্স হার, অন্যরা একটু মিউট রাখবেন প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু অল। শাফিন নাহিয়ান, এখান থেকে একটু পড়েন তো। দেখা যাচ্ছে স্ক্রিন? স্যার আপনি কত? ফরিদুল ইসলাম, স্যার রং স্যার। আপনি পড়েন তো এখান থেকে। আই নেভার কার্স হার, হুম। আমি তাকে অভিশাপ দেইনি। দেই না। আই অলওয়েজ সে দ্যাট, হুম। আই অলওয়েজ সে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় দোয়া করি সে সুখী হোক। Yes, you marry, তুমি বিয়ে করনি? নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, না আমি এখনো বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ফর এ ব্রাইড ফর মি, আমার বাবা মা আমার উত্তরের দিকে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অ্যাক্টিং ডিটেকটিভ, ইউ শুড ম্যারি সুন, তুমি তাড়াতাড়ি বিয়ে করো। ইয়েস, না, এটা তুমি তাড়াতাড়ি আই বিয়ে শুড করো এরকম না। আর দেখেন, অ্যাকচুয়াল অর্থ বলতে হবে। এটা তুমি তাড়াতাড়ি বিয়ে করো, বিষয়টা এরকম না। আচ্ছা, আখি আক্তার, আপনি একটু পড়তে পারবেন? আমি বলবো, আমি বলবো। আখি আক্তার। অন্যরা একটু আনমিউট করেন। হ্যাঁ, আসবো ইউনুস, আপনার কাছে আসবো, একটু মিউট রাখেন, অন্যরা একটু মিউট রাখেন। দেখেন, দেখেন, হ্যালো, আসসালামু আলাইকুম। আই নেভার কার্স হার, আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকুক, এরকম। ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি? হ্যাঁ, শোভন বলছে রাজুকে, বলছে নো, আই স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইট ফর মি। এটা এরকম হবে, আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে। হ্যাঁ, আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত, অর্থাৎ তুমি বিয়ে করো না, করা উচিত। আমি বারবার বলছি, অ্যাকচুয়াল বাংলা অর্থটা বুঝতে হবে। বলছে ইয়েস আই শুড, হ্যাঁ আমার উচিত, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। হ্যাভ লস্ট, হ্যাভ প্লাস ভি3, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে হারিয়েছিলাম বললে হবে না, হারিয়েছি। এবার এইখান থেকে পড়েন, আখি আক্তার। How? All मेरा are not like her.
তার মতো নয়। স্টিল হিয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, এখনো পৃথিবীতে এমন কেউ আছে হু অনার্স ট্রু লাভ, যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। ইয়েস আই বিলিভ, হ্যাঁ আমি বিশ্বাস করি। দ্যাট যে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট তোমার ব্যাপারটা কি? ডিড ইউ ম্যারি, তুমি কি বিয়ে করেছো? ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছি। শোভন বলল। সে সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে কিছুটা বলো। শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে একজন সাধারণ মেয়ে। বাট কিন্তু হার সিম্পলিসিটি, তার সরলতা মেড হার গর্জিয়াস, তাকে গর্জিয়াস করেছে। তার এখানে গর্জিয়াস অর্থটা এটা গর্জিয়াস মানে জাস্ট হাউ তাকে ডাজ অনেক শি, সুন্দর করে তোলে, তার যে সরলতা সেটা তাকে অনেক সুন্দর করে তোলে। ঠিক আছে, এরকম। আমি বলছি সমস্যা নেই। আচ্ছা, আহ, সমস্যা হচ্ছে। একটু মিউট রাখেন। তো দেখেন, এই জায়গাটা একটু দেখেন আপনারা যারা এই স্টোরিগুলো ভয়েস রেকর্ড করে পাঠাচ্ছেন। আমি কিন্তু প্রত্যেকটা রেকর্ডের ফিডব্যাক দিব। আমাকে একটু সময় দেন, আমি সবগুলো শুনবো, আজকেই শুনবো। আমি ফিডব্যাক দিব কার কোন জায়গায় সমস্যা। যারা এখন এটা করেননি তারা এই ভয়েস রেকর্ডটা একটু দ্রুত করে ফেলবেন। কারণ দেখেন এখানে এই যে আপনারা পড়ছেন, অনেকেই পড়তে পারছেন, বাট অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে। অর্থাৎ আপনারা ইংলিশ রিডিং করছেন, আপনারা সেন্টেন্সগুলো দেখছেন, দেখে মূলত কি বোঝাতে চাচ্ছে অর্থটাও আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমি বারবার বলছি একটা কথা, যে আমি টেন্স বুঝে, মডাল বুঝে, প্যাসিভ বুঝে অ্যাকচুয়াল বাংলা অর্থটা বলতে পারছি কিনা আমাকে এইটা বলতে হবে, এইটা নেওয়ার চেষ্টা করতে হবে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিং অফ দিস সেন্টেন্স? সো দ্যাট ইজ দ্য মেইন থিংস। জাস্ট ওয়েট। ওকে, তো একটু দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন। এরপরে দেখেন যে যেটা লেখা আছে, যে শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে খুবই সরল মেয়ে, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার সরলতা তাকে সুন্দর করে তোলে, তাকে জাঁকজমক করে তোলে। গর্জিয়াসের বাংলা অর্থটা জাঁকজমক করা, হ্যাঁ, অনেক সুন্দর করে তোলা। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব বেশি সুন্দর নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাস ওয়াইফ। রাজু সেইড, অ্যাজ আ পারসন ইউ আর বেটার দেন আই, বলছে তুমি খুবই ভালো মানুষ, তুমি এরকম একটা ওয়াইফ ডিজার্ভ করো। হ্যাঁ, বলছে যে এক মানুষ হিসেবে আমি, তুমি আমার থেকে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দেন আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। রাজু শোভনকে বলছে, বলছে প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড, তেমনটা প্রার্থনা করো, মনে করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, এটার বাংলা অর্থ এরকম, যে রাজুর মোবাইলটা বাজতেছিল বা বেজে উঠলো। এখানে ওয়াজ না, দ্য মোবাইল অফ, দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং। হ্যাঁ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, এটা সেমি মডেলের ভার্ব, আমার এখন যেতে হবে বন্ধু। আই হ্যাভ টু লিভ, মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। দেখেন স্টার্ন থেকে স্টুড, স্টার্ন থেকে কি স্টুড, রাজু স্টুড আপ অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। এরপর বলছে শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, অর্থাৎ শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে, অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন। সো এই যে স্টোরিটা পড়ে আমি বুঝতে পারছি কিনা যে এটা হচ্ছে মডেলের প্যাসিভ না এটা হচ্ছে একটা অ্যাক্টিভের সেন্টেন্স,
এটা এই টেন্সে লেখা আছে, এটার অ্যাকচুয়াল বাংলা অর্থ এরকম হবে। সেন্টেন্স পড়লে মোটামুটি অর্থ বা মিনিংটা বোঝা যায়, কিন্তু আমি আরেকজনকে বোঝাতে পারবো কিনা, আমি অ্যাকচুয়াল টাইমিংটা ধরতে পারছি কিনা বা বুঝতে পারছি কিনা, এই প্যাসেজটা দেওয়ার, রিডিংটা করানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এইটাই। তো এইটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, নিতে হবে। এই প্যাসেজটাও অলরেডি আমি পিডিএফ ফাইল কিন্তু আপনাদেরকে দিয়েছি, প্রোভাইড করেছি। তো আপনাদের এটা একটু কভার করার চেষ্টা করতে হবে। করে সাজিয়ে গুছিয়ে। তো এই যে কনভারসেশনটা আপনারা এখানে দেখছেন, কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে আপনি বলবেন। যেমন দেখেন, গৃহকর্তা ও অতিথি, এই দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এগুলো কিন্তু একটু অ্যাডভান্স, অর্থাৎ অ্যাডভান্স বলতে কি, ইনডাইরেক্ট কনভারসেশন। এই ধরনের কনভারসেশন আপনি আগে প্র্যাকটিস করেননি, কিন্তু ডে টু ডে লাইফে আমাদের এগুলোই ফেস করতে হয়, এগুলো আপনাকে করতে হবে। এই ইনডাইরেক্ট কনভারসেশন গুলো একদমই যেটাই বাংলা আছে সেটাই যে আপনাকে ইংলিশে বলতে হবে এরকম না। টাইম বুঝে, সেন্স বুঝে আপনি আপনার মতো করে বলবেন। অর্থাৎ এগুলো ফর্মাল কনভারসেশন না। ফর্মাল কেমন? যেমন মনে করেন, সাপোজ ইউ আর রাজু অ্যান্ড ইউর ফ্রেন্ড রানী, নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন, অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। সো এগুলো কিন্তু ফর্মাল কনভারসেশন। যেমন, হাই রাজু, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আই এম অলসো ফাইন। দেন, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি? ইয়েস, ট্রি gives us oxygen, wood, furniture, and many things. It also gives us shade and shelter. So we have to conscious people to cut to plant trees more and more. So এই ধরনের কিছু কনভারসেশন আমরা দেখি না, এগুলো হচ্ছে ফর্মাল কনভারসেশন। কিন্তু এইখানে যেগুলো আপনারা দেখছেন খুবই ইনফর্মাল। তো এগুলো আপনার মতো করে করতে হবে। যেমন, গৃহকর্তা বলছে, ও, আপনি এসে গেছেন, হ্যাভ ইউ কাম? একলা কেন? ওয়াই আর ইউ অ্যালোন? ভাবি কোথায়? হোয়ার ইজ ভাবি? হ্যাঁ, so আমরা জাস্ট এটাই বলতে পারি। নাউন আমরা এইভাবে নাম ধরে বলতে পারি, পারি না? অবশ্যই পারি। অথবা আপনি কি বলতে পারেন? সিস্টার ইন ল। হোয়ার ইজ সিস্টার ইন ল? অদিতি বলছে, আসার সময় ও মত বদলে ফেললো। তাহলে, শি হ্যাড চেঞ্জড হার অপিনিয়ন। এটা প্রেজেন্ট পারফেক্ট। শি হ্যাড চেঞ্জড হার অপিনিয়ন ইন দ্য টাইম অফ কামিং। আসার সময়, এই কথাটাকে ইংলিশে কিভাবে বলা যায়? ইন দ্য টাইম অফ কামিং, ইন দ্য টাইম অফ কামিং শি হ্যাড চেঞ্জড হার অপিনিয়ন। আগামীবার অবশ্যই আসবে। নেক্সট টাইম শি উইল সার্টেইনলি কাম। সাবজেক্ট নিতে হবে। নেক্সট টাইম শি উইল সার্টেইনলি কাম। ওকে, প্লিজ সিট হিয়ার। হোয়াট উইল ইউ টেক? টি আর কফি? টি উইল ডু। আসতে কোনো অসুবিধা হয়নি তো? গাড়িতে কি ভিড় ছিল? আহ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে, হ্যাভ ইউ ফেসড এনি প্রবলেম ইন দ্য টাইম অফ কামিং? অথবা, isn't there any problem in the time of coming? You can also say that. Was the train crowd? গাড়িতে কি ভিড় ছিল? Was the train crowd? হ্যাঁ, we can say that, was the train crowd? Yes, it was, but I have reserved my seat. It was quite comfortable. আরামেই কেটেছে। So you can say it was quite comfortable. আবারও বলছি, একদম যেটা বাংলা আছে সেটাই যে ইংলিশে করতে হবে বিষয়টা এরকম না। সেন্স বুঝতে হবে, নিজের মতো করে করতে হবে, কারণ এগুলো ইনফর্মাল কনভারসেশন। আপনি ঠিক করেছেন। ইউ হ্যাভ, জাস্ট ওয়েট, মাউস একটু প্রবলেম হচ্ছে। সো আপনি ঠিক করেছেন। কই গেল? নইলে আপনাকে বেশ কষ্ট সইতে হতো। সো ইউ হ্যাভ ডান রাইট, আদারওয়াইজ ইউ হ্যাড টু টেক মেনি ট্রাভেল। ইউ হ্যাড টু টেক, কষ্ট সইতে হতো। আহ, আহ, এজন্য তো আমি সিট রিজার্ভ করে রেখেছিলাম। ফর দ্যাট রিজন আই রিজার্ভ মাই সিট। নাও আই উইল টেক বাথ। আই ফিল সো টায়ার্ড। আই ফিল সো টায়ার্ড, অফকোর্স। ট্রেনের সারাদিনের সফর তো ক্লান্ত করবেই। হ্যাঁ, দ্য হোল ডেজ অফ জার্নি অফ ট্রেন মেক ইউ টায়ার্ড। আপনি গরম পানিতে গোসল করে নিন।
Please take a hot bath. You will get refreshed quickly. Please take a hot bath. You will get refreshed quickly. আপনি প্রাতরাশে কি পছন্দ করেন মিন্স ব্রেকফাস্ট হোয়াট ডু ইউ লাইক ইন ইউর ব্রেকফাস্ট আই আই টেক টি ইউজুয়ালি 2 কাপ আই টেক টি ইউজুয়ালি 2 কাপ চায়ের সঙ্গে আর কিছু ইজ দ্যার এনিথিং উইথ টি নো নো দ্যার ইজ নাথিং নিজের ঘর বলেই মনে করুন এখানে লৌকিকতার বলাই নেই দ্যাট মিনস প্লিজ টেক ইউর ওন হোম নো নিড টু শো দ্য ফর্মালিটি নো লৌকিকতা এটা 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 ইন্ডিয়ান একটা বই থেকে নেওয়া আহ, এই যে কনভারসেশনটা আপনারা দেখছেন ইনডাইরেক্ট কনভারসেশন এই জন্য এই যে বাংলাগুলো প্রাতরাশ এই যে এখানে লৌকিকতার বলা নেই এই কথাগুলো আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ মানে অতটা ফর্মালিটি দেখানোর কিছু নেই বিষয়টা হচ্ছে এরকম সো ডোন্ট নিড টু শো ফর্মালিটি প্লিজ টেক ইউর ওন হোম আমি বাড়ির মতোই আছি হ্যাঁ আমি কি আপনাকে বলিনি এটা কিভাবে বলতে পারি যে ডিডেন্ট আই টেল ইউ দ্যাট আই টেক usually 2 cup tea instead of 1 cup didn't I tell you আমি কি আপনাকে বলিনি that I take usually 2 cup tea instead of 1 cup এক কাপের জায়গায় আমি 2 কাপ চা খাই ওকে সো আপনার কি এখন কাজ আছে ডু ইউ হ্যাভ ওয়ার্ক নাও ডু ইউ হ্যাভ ওয়ার্ক নাও আই উইল টেক রেস্ট নাও দেন আই উইল হ্যাভ লাঞ্চ অ্যান্ড গো ফর ওয়াক আচ্ছা আপনি আরাম করুন প্লিজ টেক রেস্ট আমি দুপুরের খাবার ব্যবস্থা করছি সো I'm managing the lunch মধ্যাহ্নভোজের সময় আসল খাবার তৈরি হ্যাঁ সো ইউ ক্যান সে ডিনার ইজ রেডি ধন্যবাদ আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন ইউ হ্যাভ ট্রাভেলড আ লট ফর মি হ্যাঁ কত রকম রান্না করেছেন ইউ হ্যাভ কুকড সো মেনি থিংস কিছুই নয় ইটস নাথিং হ্যাঁ এটা একটা আনন্দ আমাদের কাছে ইটস আ প্লেজার ফর আস ইটস আ প্লেজার ফর আস আপনি এত এত কিছু করেছেন আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট ইউ হ্যাভ ডান সো মেনি থিংস কিছু নয় আপনি সন্ধ্যাবেলায় কখন ফিরছেন ওয়েন উইল ইউ কাম ব্যাক ইন দ্য ইভিনিং ওয়েন উইল ইউ কাম ব্যাক ইন দ্য ইভিনিং সো এই যে সেন্টেন্সগুলো এগুলো ভুল যাক কিন্তু আপনার মতো করে করতে হবে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে বিষয়গুলোকে তাহলে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যাবে এখানে বাংলা দেওয়া আছে সেই বাংলার ইংলিশটা এখানে দেওয়া আছে একটু প্র্যাকটিসের দরকার প্র্যাকটিস করতে গেলে করতে পারলে এই জায়গাগুলো থেকে ওভারকাম করা পসিবল এবং এই জায়গাগুলো যখন নিজের মতো করে করতে পারবেন অর্থাৎ ইনফর্মাল সেন্টেন্সগুলো ইনফর্মাল কনভারসেশনগুলো যখন একটা কথা একবার বাংলায় ভাববেন সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে লেখার চেষ্টা করবেন বা বলার চেষ্টা করবেন এটা খুবই ইফেক্টিভ হয় অর্থাৎ পরবর্তীতে আপনি এই যে টেন্সের যে প্রবলেমগুলো যে আমি একটা কথা ইংলিশে বলতে চাচ্ছি বা লিখতে চাচ্ছি বাট আমি টেন্সটা ধরতে পারছি না প্রেজেন্ট পারফেক্ট হবে না পাস্ট ইনডিফিনিট হবে না পাস্ট পারফেক্ট হবে একটা সেন্টেন্স আপনি দেখলেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট কিভাবে করব সো এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায় যদি এই ধরনের কিছু ইনফর্মাল কনভারসেশন প্র্যাকটিস করা হয় এই প্র্যাকটিসটা আপনাদের এই জায়গাটা থেকে করতে হবে এই প্র্যাকটিসটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার মতো করে করবেন প্র্যাকটিক্যাল ওয়েতে করবেন দেখেন এখানে আরেকটা কনভারসেশন আছে এইটার উপর একটু ফোকাস করেন দেখেন স্বামী এবং স্ত্রী দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে গেটিং রেডি টু গো যাওয়ার জন্য প্রস্তুতি স্ত্রী বলছে যে তুমি কি আজ উঠবে না ওন্ট ইউ গেট আপ টুডে ওন্ট মানে উইল ইউ নট গেট আপ টুডে বলছে ও আর একটু ঘুমোতে দাও কাউকে কোনো কিছু করতে দেওয়া অনুমতি দেওয়া লেট মি স্লিপ মোর তুমি কি আজ অফিসে যাবে না ওন্ট ইউ গো টু অফিস টুডে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ওন্ট ইউ গো টু অফিস টুডে অফ কোর্স I'll certainly go. Where's the time? Please get up. It's 7:30. 7:30. Uh, please hurry up. Otherwise, you will fail the bus. Otherwise, you will fail the bus. Okay. Who is in the bathroom? Babu. Babu. তাড়াতাড়ি করো আমার দেরি হয়ে যাচ্ছে বাবু হারি আপ আই এম গেটিং লেট আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট স্ত্রী যতক্ষণ বাবু এটা হচ্ছে গোসল হবে গোসল করছে ততক্ষণ তুমি দাঁতটা মেজে নাও আনটিল বাবু ইজ টেকিং বাথ প্লিজ ব্রাশ ইউর টিথ এখানে দুটো আলাদা ক্লজ আনটিল বাবু ইজ টেকিং বাথ প্লিজ ব্রাশ ইউর টিথ দ্যাটস গুড হোয়ার ইজ দ্য টুথপেস্ট ইটস অন দ্য বেসিন
ছেলে বেরোতে বেরোতে বলছে, যাও বাবা, গো ডিয়ার ফাদার। বাবা বলছে, বাবু আমার জুতোটা তাড়াতাড়ি পালিশ করে দাও তো, প্লিজ পলিশ পলিশ মাই শুজ কুইকলি। ছেলে বলছে, বাবা জুতোর একটা ফিতে ছেঁড়া। ছেঁড়া ইংরেজি কি জানেন? টিয়ার। ফিতে ইংরেজি কি? লেস। সেখানে সে, বাবা, অন লেস ইজ টর্ন অফ শুজ, ইজ টর্ন, টিয়ার থেকে টর্ন। দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে নিয়ে এসো। Go quickly and take a lace from nearby shop. What I have said. Go quickly and take a lace from nearby shop. স্ত্রী বলছে, বাবু তাড়াতাড়ি যাও, go, hurry up, otherwise your father will be late. বাবাকে বলছে যে, তুমি নিজেও যেমন ভুলো মন, you have a forgetful mind also. So স্বামী বলছে, বকো না তো, don't quarrel with me. Listen, will you iron my bush shirt? শোনো, তুমি আমার বুশ শার্টটা ইস্ত্রি করে দিবে? লিসেন, উইল ইউ আয়রন মাই বুশ শার্ট? ইয়েস, বাট আই এম বিজি ইন কিচেন। ইফ আই লিভ দ্য কিচেন, LEAVE, লিভ দ্য কিচেন, ইউ উইল বি লেট। ওকে, ইয়েস ইয়েস আই নো, বাট হোয়াট উইল আই ডু? হ্যাঁ আমি জানি, বাট আমি তার কি করব? হোয়াট উইল আই ডু? একেবারে ঠিক সময় ছুটোছুটি করার চেয়ে সময় মতো নিজের কাজটা নিলে তো পারো। ইউ ক্যান ডু the you can do your own work, then rather than 11th hour, that will be the phrase. It is called the idiomatic phrase. You can say that meaning. তুমি তুমি ঠিক বলছো, ইউর রাইট। আমার টিফিন বক্স কোথায়? ওয়ার ইজ মাই টিফিন বক্স? আচ্ছা চলো, সকালের খাবার খেয়ে নাও, প্লিজ টেক ইউর ব্রেকফাস্ট। I am making ready, or I'm getting ready your tiffin box. Strength, এখনো কয়েক মিনিট হাতে হয়েছে। There is few minutes left my hand. বুশ শার্টটা ইস্ত্রি করে নিচ্ছি। I'm taking, or I'm ironing my bush shirt. ওটা রেখে দাও, keep it up. আমি অন্যটা তৈরি করে রেখেছি। I have made ready other one. আমি অন্যটা তৈরি করে রেখেছি। I have kept ready other one. You can also say that. সো এইভাবে আপনি আপনার মতো করে, এখানে প্রত্যেকটার বাংলা দেওয়া আছে। আমি যেটা বললাম এটার সাথেই যে মিলতে হবে বা মিলবে বিষয়টা এরকমও না। তো যেটা দেওয়া আছে এইভাবে আপনার মনে কি আসে, আপনি কিভাবে করতে পারেন, এই জায়গাটাতে আপনাকে একটু সময় দিতে হবে, একটু টাইম স্পেন্ড করতে হবে, নিজের মতো করে বিষয়গুলোকে একটু বলার চেষ্টা করতে হবে, একটু নেওয়ার চেষ্টা করতে হবে। এই যে কনভারসেশন দেখাচ্ছি আজকে, দেখালাম, নেক্সট ক্লাসে আমরা কিন্তু এখান থেকেই প্রেজেন্টেশনে মুভ করব। অর্থাৎ এটা আপনি মনে রাখেন, আগামী ক্লাস থেকে আমি আপনাদের স্পিকিং এর উপর ক্লাস নিব। ইংলিশে কিভাবে ফ্লুয়েন্টলি স্পিকিং করবেন, কথা বলবেন, একটা সার্টেন টপিকের উপর কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, আইএলটিএস কিউকার টপিকের উপর কিভাবে স্পিকিং করা যায়, এই বিষয়গুলো আমি আগামী ক্লাস থেকে আপনাদেরকে দেখাবো। এবং আপনাদের স্পিকিং এ এই জায়গাটাতে এক্সপার্ট হতে হবে। এবং স্পিকিং কয়টা টপিকের উপর করাচ্ছি, কিভাবে করাচ্ছি, প্রত্যেকটা বিষয় আপনারা খাতায় লিখে রাখবেন। আমার এই কোর্সের জন্য আবারও বলে রাখি, আলাদা একটা খাতা রাখবেন অলওয়েজ। এবং এই স্পিকিং এর টপিকগুলো আমার লেখা যে বইটা আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইটায় চ্যাপ্টার 36, যারা বইটা নিয়েছেন 36 নম্বর চ্যাপ্টারে থেকে দেখবেন স্পিকিং এর টপিক দেওয়া আছে। হাউ টু স্টার্ট স্পিকিং, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন অন মাই সেলফ অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস, আফটার দ্যাট পিকনিক, বুক ফেয়ার. But then there are so many topics. I'll take your presentation from these topics by analyzing every sentences from passage. You have to do it. এবং এই স্পিকিং এর ক্লাসগুলো করার জন্য ওই বইটা অনেক বেশি হেল্পফুল হবে, কাজে লাগবে আপনার। আমি রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত বইটা নেননি তারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, একটু কষ্ট হলেও। ইট উইল বি বেটার ফর ইউ, যেহেতু আমার ক্লাস করছেন, প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করছি, ওই বইটা এখন আপনার লাগবে যদি আপনি স্পিকিং প্র্যাকটিস করতে চান ভালোভাবে। কারণ আমি এখানে যে প্যাসেজগুলো প্র্যাকটিস করাবো, এই প্যাসেজ কখনো PDF ফাইল দেখে ওইভাবে প্র্যাকটিস করা যায় না। যদি একটা হার্ড কপি বই হাতে থাকে, it will be better for your practice. This class will be more effective for you. So you have to think it. You know that if you would like to be expert and fluent in English, you have to practice a lot. You have to generate idea from your own brain, and you should speak all the time. For that reason, I will create that kinds of environment for you, so that you can be able to practice every single day in language club with others members. And I will also make you sure that if you make any mistake, I'll try to correct it, I'll try to solve it. I think most of the
participant, or many of you are able to speak in English, but you make mistake most of the time. But you have to find out where I'm making mistake. If you cannot find it, you have to be stay in that mistake. So you have to overcome from this problem. How can you do it? I'll show you everything. So that is the main things. Before that, I will also talk about English pronunciation in front of you. How can you I'll give you so many concepts about IPA, means International Phonetics Alphabet, and by maintaining that IPA, you have to pronounce every words, you have to know the symbol or phoneme. There are so many classes that you have to do it in next classes. So I'm requesting to all of you that try to practice this conversation firstly as well as reading, so that you can be able to think instantly in English. You can be able to catch instantly what kinds of structure are using here, what kinds of structure will I use to speak for anything. You are going your office, or you're going your university or college, or you're just on work. Just you have to think it. Whatever you are doing every single day, what kinds of conversation you are making with your family members, with your colleagues, friends, or other persons. Just try to speak it in English with you, not with them, because they don't know English. So how can you practice it? But you don't need to make extra time or special time to practice this language. Just you can do it by speaking yourself. You have to speak with yourself. আপনি অফিসে যাচ্ছেন, আপনি আহ, একজনকে বলছেন, আপনার কোনো একটা কলিগস, আপনি কোথায় আছেন, আমি এখন বাসা থেকে বের হব, আমরা বাসে অফিসে যাব। এই যে কথাগুলো আপনি তাকে বাংলায় বলেন, ঠিক আছে, এই কথাটা আপনি নিজের সাথে নিজে বলেন যে আমি তোকে এই কথাগুলো বললাম বাংলায়, এটা যদি আমি ইংলিশে বলতাম কেমন শোনাতো, কি হতো, যে ওয়ার আর ইউ নাও, ওয়ার আর ইউ নাও, আই এম বিং রেডি, I'll go to office by bus today. So will you go with me? আপনি কি আমার সাথে যাবেন? এই ধরনের কথা আমরা বলি না? তো এটা আপনি আপনার সাথে ইংলিশে বলেন। দেখেন আপনি পারেন কিনা। মানে কি পারেন? আপনি তো টেন্স শিখছেন, আমি টেন্স আপনাকে দেখাইছি। এগুলো না পারলে আমি আরো দেখাবো, সমস্যা নাই। আমি আরো বলছি তো পার্সোনাল সেশন নিব, আমি আরো দেখাবো। তো আহ, যেগুলো আপনি বাংলায় ভাবতেছেন সেটা কোন টেন্সে আসতেছে এটা আপনি ধরতে পারছেন কিনা, এইটা ধরার জন্যই এই যে কনভারসেশন গুলো এখানে দেখালাম। এই কনভারসেশন গুলো আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে বলছি বা করাচ্ছি বা দেখাচ্ছি। তো এটা আপনাকে নিতে হবে, এটা করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, এগুলো যদি ডেভেলপ করতে পারেন, ল্যাঙ্গুয়েজটা দ্রুত কভার হবে। আমি বারবার একটা কথা বলছিলাম গত ক্লাস থেকে, যে এখন থেকে লিখে রাখেন, এখান থেকে নেক্সট 10 ক্লাস ইউ হ্যাভ টু ডু ইট। 10 ক্লাস, 10টা ক্লাস করলে আপনি আপনার অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন, এবং সেটা আগামী ক্লাস থেকেই আমি ডিরেক্টলি স্পিকিং এর ভিতরে মুভ করব। যারা বইটা এখনো নেননি বা অর্ডার করেননি, যদি পারেন, যদি প্রবলেম না থাকে নিয়ে নেবেন, দ্যাট উইল বি বেটার ফর ইউ। আমি এটা আপনাদের বলে রাখলাম। তো আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু আমার বাসার বাইরে আছি, এই জন্য আপনাদের মানে এই যে ক্লাসটা নিচ্ছে আমি আমার মানে মেইন নেটওয়ার্ক থেকে নিতে পারছি না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলবো। আর আদার্স কোনো কোশ্চেন যদি থাকে লাইভ ক্লাসে, সেটা আমি নেক্সট ক্লাসে নিব, নেক্সট ক্লাস থেকে আর সমস্যা হবে না, আমি নিব। তো যাই হোক, আমি এই পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দিব।